যদি আপনাদের কাছে গাড়ি থাকে অথবা যদি আপনাদের কাছে বাইক থাকে, তাহলে সেক্ষেত্রে পরের বার গাড়ি অথবা বাইক নিয়ে এটাকে এত দূরে রেখেছি কেন? যদি আপনাদের কাছে গাড়ি থাকে অথবা যদি আপনাদের কাছে বাইক থাকে, তাহলে পরের বার গাড়ি অথবা বাইক নিয়ে বেরোনোর আগে অবশ্যই কেন্দ্র সরকারের তরফ থেকে, অর্থাৎ মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্টের তরফ থেকে জারি হওয়া এই নতুন নিয়মটি কিন্তু আপনাদের অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন। অন্যথায় ধরুন আপনি গাড়ি নিয়ে বেরোলেন অথবা ধরুন আপনি বাইক নিয়ে বেরোলেন, তাহলে সেক্ষেত্রে তখন আপনাকে জরিমানার মধ্যে পড়তে হতে পারে, অর্থাৎ আপনাকে বড়সড় জরিমানা দিতে হতে পারে। অন্যথায় এমনটাও হতে পারে যে আপনি গাড়ি নিয়ে বেরোলেন, তো আপনাদের লাইসেন্স পর্যন্ত বাতিল হতে পারে। তো কী নিয়ম জারি হয়েছে গাড়ি অথবা বাইক নিয়ে জানাবো। তবে তার পূর্বে আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন, এবং ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি জয়েন করতে পারেন। দেখুন, এখানে বলা হয়েছে যে গাড়ির মালিক এবং ড্রাইভিং লাইসেন্স হোল্ডারদের জন্য সরকারের জরুরি বার্তা, কথা না শুনলে আপনি সমস্যায় পড়তে পারেন। দেখুন, এটি কিন্তু এবিপি আনন্দে প্রকাশিত হয়েছে। আপনি যদি ড্রাইভিং লাইসেন্স হোল্ডার অথবা গাড়ির মালিক হয়ে থাকেন, তাহলে অবশ্যই জানতে হবে আপনাদের এই নিয়মের বিষয়ে। দেখুন, কি আপডেট করতে চলেছে সরকার। সড়ক সম্প্রতি পরিবহন ও মহাসড়ক মন্ত্রক দেশব্যাপী একটি নির্দেশিকা জারি করেছে, যেখানে বলা হয়েছে যে সব গাড়ির মালিক, ড্রাইভিং লাইসেন্স হোল্ডার এবং আবেদনকারীদের অবিলম্বে তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরগুলো সরকারি বাহন ও সারথি পোর্টালে আপডেট করতে হবে। গাড়ির রেজিস্ট্রেশন, রিনিউয়াল, মালিকানা হস্তান্তর, ড্রাইভিং লাইসেন্সের আবেদন ও পারমিট সম্পর্কিত লেনদেন সহ বিস্তৃত অনলাইন পরিবহন পরিষেবাগুলোতে নিরবিচ্ছিন্ন যোগ নিশ্চিত করতেই সরকার এই উদ্যোগ নিয়েছে। তো কী কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে? ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের অধীনে ভারতের পরিবহন খাত যখন ক্রমবর্ধমানভাবে ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছে, তখন সরকার সব গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্স হোল্ডারদের সঠিক এবং হালনাগাদ যোগাযোগের তথ্য থাকাটা জরুরি বলে মনে করেছে। পুরনো মোবাইল নম্বরের কারণে প্রায়শই ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি যাচাইকরণে ব্যর্থ হয়ে যায়। কারণ এমন অনেকে রয়েছে যাদের ধরুন রেজিস্টার্ড নম্বর অন্য দেওয়া রয়েছে, কিন্তু বর্তমানে সেই নম্বরটি আর নেই। তো সেক্ষেত্রে কিন্তু সেই কারণে কিন্তু যাচাইকরণ অনেক সময়তে ব্যর্থ হয়। সেই কারণে জরিমানা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিগুলো হাতছাড়া হয় এবং অনুরোধ প্রক্রিয়াকরণে উল্লেখযোগ্যভাবে দেরি হয়, যা লক্ষ লক্ষ নাগরিকদের জন্য অসুবিধার কারণ হয়। মন্ত্রক জানিয়েছে যে বহু ব্যবহারকারী বছরের পর বছর আগে রেজিস্টার্ড মোবাইল নম্বরের কারণে সমস্যায় পড়ছেন, যা হয়তো এখন আর সক্রিয় বা ব্যবহৃত হচ্ছে না। এই বিবরণগুলো আপডেট করলে কেবল ব্যক্তিগত লেনদেনই সহজ হবে না, বরং জাতীয় পরিবহন ডেটাবেসের নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতারও জোরদার হবে। তো কেন আপনার মোবাইল নম্বরটা আপডেট করা সবথেকে বেশি জরুরি? দেখুন, বলা হয়েছে যে রেজিস্টার্ড মোবাইল নম্বরটি বাহন, গাড়ি সম্পর্কিত পরিষেবার জন্য এবং সারথি, ড্রাইভিং লাইসেন্স পরিষেবার জন্য। উভয় পোর্টালে ওটিপি ভিত্তিক যাচাইকরণ ও যোগাযোগের জন্য প্রাথমিক শনাক্তকারী হিসাবে কাজ করে। একটি ভুল বা পুরনো ফোন নম্বরের কারণে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন লগ ইন করতে অথবা লেনদেন সম্পূর্ণ করতে না পারা, মেয়াদ উত্তীর্ণের তারিখ, ট্রাফিক চালান ও নিয়ন্ত্রক পরিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা পেতে ব্যর্থ হওয়া এবং এই পরিষেবা পেতে দেরি হতে পারে যদি আপনাদের ভুল অথবা পুরনো মোবাইল নাম্বার আপডেট থাকে, অর্থাৎ যেই মোবাইল নম্বরটি আপনাদের কাছে বর্তমানে ধরুন অ্যাক্টিভই নেই। রেকর্ডগুলো হালনাগাদ রাখলে অন্যান্য সরকারি প্ল্যাটফর্মের সঙ্গে নির্বিঘ্ন সমন্বয় নিশ্চিত হয়, রাজ্য জুড়ে ডেটার নির্ভরতা বৃদ্ধি পায় এবং জিজ্ঞাসার দ্রুত সমাধানে সহায়তা করে। এটি সরকারি পরিষেবাগুলোকে আরও দক্ষ করে তোলে, আরও নিরাপদ করে তোলে এবং ব্যবহারকারী বান্ধব করার বৃহত্তর প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দেখুন, এক্ষেত্রে বলা হয়েছে যে গাড়ি, এইচইউভি বা বাণিজ্যিক যানবাহন এবং দুই চাকার গাড়ি, মোটরসাইকেল ও স্কুটার মালিকদের সরকারি পোর্টালে তাদের মোবাইল নম্বর আপডেট করাটা কিন্তু বর্তমানে বাধ্যতামূলক করা হয়েছে। দেখুন, আপনার মোবাইল নম্বর আপডেট করার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে বাহনের যে ওয়েবসাইট রয়েছে, প্রথমে সেই অফিসিয়াল ওয়েবসাইটে মোবাইল নম্বর আপডেট পেয়ে যান। মোবাইল নম্বর আপডেট করুন বিকল্পটিকে বেছে নিন, অর্থাৎ আপডেট ইওর মোবাইল নম্বর।
আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিন, চেসিস নম্বর শেষ 5টি সংখ্যা লিখুন, নতুন মোবাইল নম্বরটি প্রদান করুন। অর্থাৎ নতুন যে মোবাইল নাম্বারটি আপনি আপডেট করতে চাইছেন সেটাকে লিখতে হবে। নতুন নম্বরে পাঠানো ওটিপির মাধ্যমে এটিকে যাচাই করুন। রিকোয়েস্ট সাবমিট করুন। ভবিষ্যতের রেফারেন্সের জন্য প্রাপ্ত স্লিপটি রেখে দিন। তো হয়ে গেল, আপনাকে আর কিছু করতে হবে না। এবং ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য কি করতে হবে, সারথি পোর্টালে প্রথমে যেতে হবে, আপনার রাজ্য নির্বাচন করতে হবে এবং বিবরণ আপডেট করার জন্য প্রাসঙ্গিক পরিষেবাটিকে বেছে নিতে হবে। আপনার ড্রাইভিং লাইসেন্স নম্বর লিখবেন, জন্ম তারিখ লিখবেন এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য যেটা চাইবে সেটা লিখতে হবে। নতুন মোবাইল নম্বরটিকে আপনাকে লিখতে হবে। নতুন নম্বরে ওটিপি যাবে, সেই ওটিপি যাচাইকরণ আপনাকে সম্পূর্ণ করতে হবে। আবেদনপত্রটিকে আপনাকে জমা দিতে হবে এবং নিশ্চিতকরণ রসিদটিকে ডাউনলোড করে রাখুন, যেটাতে প্রমাণ হয় যে আপনি চেষ্টা করেছিলেন। দেখুন, MRTH ইন্ডিয়া থেকে দেখুন, এখানে অফিসিয়াল এক্স হ্যান্ডেলে টুইট করে বলা হয়েছে, ড্রাইভিং লাইসেন্স হোল্ডার অ্যান্ড ভেহিকেল ওনার্স আর অ্যাডভাইজ টু আপডেট দেয়ার মোবাইল নাম্বার অন দ্য বাহন অ্যান্ড সারথি পোর্টাল টু এনশিওর দেয়ার রেকর্ডস রিমেন অ্যাকিউরেট অ্যান্ড আপ টু ডেট। ঠিক আছে, সেক্ষেত্রে বলে দেওয়া হয়েছে। তো দেখুন আরও কি বলা হয়েছে, কি পরামর্শ দিচ্ছে সরকার ব্যবহারকারীদের এই বিষয়ে। প্রক্রিয়া চলাকালীন তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা লাইসেন্স হাতের কাছে রাখতে বলা হয়েছে। নতুন মোবাইল নম্বরটিতে অ্যাক্সেস নিশ্চিত করতে বলা হয়েছে। মন্ত্রক নাগরিকদের উৎসাহিত করতে এই দ্রুত আপডেটটি যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ করতে, যাতে ভবিষ্যতে কোনো অসুবিধা এড়ানো যায় এবং ভারতের সড়ক পরিবহন পরিষেবাগুলোর ডিজিটালাইজড ইকোসিস্টেম থেকে সম্পূর্ণ সুবিধা লাভ করা যায়, সেই কারণেই এই ব্যবস্থাটি করেছে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।